কলকাতাতেও রয়েছে সিদ্ধিবিনায়ক মন্দির। জানেন এর মাহাত্ম্য? কটা পর্যন্ত খোলা থাকে এই মন্দির? পুরাণ অনুযায়ী পার্বতী অন্নপূর্ণার সংসারের সুখ শান্তির প্রতীক আর শিব বৈরাগের প্রতীক এক ত্যাগী পুরুষ। গণেশের মধ্যে পিতামাতা দুজনের গুণই বিদ্যমান। মূর্তি তত্ত্ব অনুসারে পার্বতীর স্থান শিবের বাম দিকে, আর গণেশের স্থান শিব ও পার্বতীর ঠিক মধ্যস্থলে। সে কারণে গণেশের সুর যদি বাম দিকে থাকে তবে তিনি মা পার্বতীর গুণাবলীর দিকে ইঙ্গিত করছেন আশীর্বাদকালে, আর গণেশের সুর যদি ডান দিকে থাকে তবে তিনি সিদ্ধি বিনায়ক মোক্ষ দানকারী, অর্থাৎ তিনি শিবের গুণবলী ধারণ করছেন এবং শিব ভক্তদেরকে আশীর্বাদ করছেন। তবে শাস্ত্রে রয়েছে সিদ্ধি বিনায়ক মনের ইচ্ছা পূরণ করেন, অর্থাৎ সিদ্ধিদাতার কাছে যে কামনা নিয়ে দর্শন করবেন তা পূর্ণ হবেই। তা ভাবছেন সিদ্ধিবিনায়ক দর্শন করতে মুম্বাই যেতে হবে? একেবারেই নয়, কলকাতাতেই রয়েছে সিদ্ধিবিনায়ক মন্দির। উত্তর কলকাতার বিখ্যাত মার্বেল প্যালেসের পাশেই রয়েছে এই সিদ্ধিবিনায়ক মন্দির। আসলে এই মন্দিরটি কলকাতার বিখ্যাত মল্লিক পরিবারের ইমামি গ্রুপের তত্ত্বাবধানে কলকাতার এই সিদ্ধিবিনায়ক মন্দিরটি গত বছরই সংস্কার করা হয়েছে। মন্দিরে ভোর 5:45 শুরু হয় মঙ্গল আরতি। মহা আরতি হয় সকাল 7টা নাগাদ। খিচুড়ি ভোগ এবং মহাভোগ দেওয়া হয় ঠিক তারপর। মন্দির বন্ধ থাকে দুপুর 12:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত। তারপর বিকেল 4:30 থেকে আবার রাত 9টা অবধি খোলা থাকে মন্দির। ধন্যবাদ।